সাকসেসের উপর টিমের সাকসেস নির্ভর করছে না, টিমের লিডারশিপের সাকসেস আমার সাকসেস, আমাদের সাকসেস। সমস্ত ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করব, রোজ প্রোগ্রাম করব, ফোন করব, জুম করব, কনফারেন্স করব, তারপর ঘুমোতে যাব। অন্যকে জ্ঞান বলবো, কাজ করো, আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো 10টার সময়, নাহলে শরীর খারাপ হবে। তাহলে আনলিমিটেড অ্যাকশন ছাড়া আনলিমিটেড স্বপ্ন সফল করা যাবে না, এটা বলে দিলাম। ওই টিমটা তো ভালো কাজ করছে, খোঁজ দেওয়ার দরকার নেই। আপনি একদিকে কাজ করছেন, আরেকদিকে অবজার্ভ করতে হবে, কারণ অনেক বড় বড় টিমের নিচে অনেক গর্ত হয়, সেই গর্তটা সাবধানে আপনাকে সিমেন্ট দিয়ে আটকে দিতে হবে। এটাই হচ্ছে আমি আর আমার আপলাইন এই মন নিয়ে যদি সারা জীবন থাকতে পারি, আপনার সাকসেস কেউ রাখতে পারে। লাস্ট 30-40 মিনিট প্রমাণ করে দেবে কারা সাকসেসের জন্য সবকিছু করতে প্রস্তুত। তাই জীবনের সব ক্ষেত্রেও তাই আমি শ্রদ্ধা জানাচ্ছি ফিরিজ স্যারকে। মানে আমি বলবো যে মাল্টি লেভেল মার্কেটিং করতে এসে এরকম একটা গুণী মানুষের সান্নিধ্য পাওয়া শুধু সাকসেস না, এটা অন্যতম কারণ মাল্টি লেভেল মার্কেটিংয়ের, যে বিভিন্ন মানুষের সাথে আমাদের দেখা হয়, যোগাযোগ হয়, যেটা এই জীবনে বোধহয় পাওয়ার আশা থাকতো না। আমাদের এমএমএ স্রষ্টা সঞ্জয়জি, ওনার লক্ষ্য 100 মিলিয়নিয়ার হবে। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি সঞ্জয়জিকে, আমরা সবাই মিলে এখানে প্রায় 370-80 জন আছি, এখানে সবাই আমরা মিলিয়নিয়ার হবো এই বছরে। আচ্ছা, কারা কারা মিলিয়নিয়ার হয়েছেন একটু হাত তুলে দাঁড়ান তো, সবাই দাঁড়ায়, কারা মিলিয়নিয়ার হয়েছে একটু দাঁড়াতে অনুরোধ করছি। যারা হননি তারা একটু হাততালি দিন। যারা হয়েছেন একটু বসে বলবেন। কেন এলাম এই ওয়ার্কশপে? যারা হয়েছে তারা ছাড়া মিলিয়নিয়ার যারা হননি তারা একটু উঠে দাঁড়ায়। আমরা যারা হয়েছি তারা এনাদেরকে হাততালি দিই। 2025-এর পরে ওয়ার্কশপ আসে যায়, ট্রেনিং প্রোগ্রাম আসে যায়, কিন্তু অনেকে নিজেকে বদলায় না। কেন এলাম ট্রেনিং প্রোগ্রামে? ট্রিপল পাওয়ারের থার্ড স্টেপটা নেবো, 20 থেকে 25,000 টাকা পাবো, এবং জেনারেশন বোনাস এবং লিডারশিপ বোনাস এবং রাজার দেখানো রাইট স্ট্রাকচারে এই বছরেই লাখ টাকায় পৌঁছবো, এই শপথ দিয়ে আজকে মিটিং থেকে বলবো। এটা আপনাদের অনুরোধ জানাচ্ছি। না হলে কেন এলাম? খালি 1,800 টাকা দিলাম আর শুনলাম। অনেকে আসে মিটিংয়ে, আসে যায়, নিজেকে চেঞ্জ করে না। নিজেকে চেঞ্জ করতে হবে তো। আমরা মতিকারে এসেছি, আমি একটু আমার খেলার মাঠের ভাষায় একটা কথা বলছি, পেয়ার চুনতে আসেনি, লাইফটা বদলাতে এসেছি। তাই নিজেকে উজাড় করে দিন, 100% উজাড় করে দিন। ক্রস লাইন অনেক বোদ্ধা, কিছু মনে করবেন না, মাথা নিচু করে বলছি। একটা ভিডিও দেখতে বলছি আমি জিবিডি ছিলাম, আসলে জিবিডি ছিল না, ছিল কোনো রকমের সিনিয়র ডিরেক্টর, এবং বড় বড় ভাষণ দিচ্ছে, দেখবেন না। নিজের ভিশন আর আপনার আপলাইন, গ্রোয়িং আপলাইনের বাজার কোন দিকে তাকাবেন না। লাস্ট মিনিট অফ দি ফাইট কি হলো? লাস্ট মিনিট মিরাকেল হবে। Miracle will happen in any time. Last minute, এপ্রিলের 30 তারিখে রাত 11:59 আগে আমি থামবো না, তাই তো? এবং জিতবই মনোভাব রেখে কাজ করবো। ফাইটিং অ্যাটিটিউড তৈরি হয়, উইনিং অ্যাটিটিউড তৈরি হয়, এবং ফিলিপ স্যারের ভাষায় একটা মোমেন্টামও চলে আসে, তাই তো? Yes or no?
করবো যে প্ল্যানটা রেখে কাজ করছে। আপনি তো একটা প্ল্যানিং বানিয়েছেন, ওই প্ল্যানিং রেখে কাজ করতে হবে। পুনমজির জন্য একটা জোরে হাততালি। শুধু আমার অফলাইন না, আজকে দারুণভাবে উনি আমাদেরকে ইন্সপায়ার করলেন। আমাদের ওপেনিং ব্যাটসম্যান রঞ্জিত গোপ অসাধারণ বক্তব্য রেখেছে। আমাদের রাজা সাহা অসাধারণ প্ল্যানিং দেখিয়েছে। কঙ্কনাজি এবং জেপি স্যার তো অসাধারণ ট্রেনিং দিয়েছে। দেখেছেন, অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়, এটা শিখেছি ছোটবেলা থেকে। সঞ্জয়জিকে দিয়ে ফোন করালাম চায়ের জন্য, সে চাটা এলো, বিমলদা খেলো আমার চাটা, আর ওখানে চা এসছে কিন্তু আমি কাজ করতে গিয়ে এরকম অনেক সময় আসবে, কিন্তু স্যাক্রিফাইস করতে হবে তো। কিছু কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করছি। যা করবো জ্ঞান দেবো না, নিজে করবো বলবো এটা করবো, তাই তো? সমস্ত ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করবো, রোজ প্রোগ্রাম করব, ফোন করব, জুম করব, কনফারেন্স করব, তারপর ঘুমোতে যাব। অন্যকে জ্ঞান বলবো কাজ করো, আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো 10টার সময়, নাহলে শরীর খারাপ হবে। তাহলে আনলিমিটেড অ্যাকশন ছাড়া আনলিমিটেড স্বপ্ন সফল করা যাবে না, এটা বলে দিলাম, তাই তো? অ্যাকশনটা আনলিমিটেড। প্রবলেম সলভার। সামান্য একটা কিছু হয়েছে, আপনাকে পাঠিয়ে দিলাম, আপনাকে প্রবলেম সলভার হতে হবে। কিছু আছে আপনাদের কাছে দেবো, কিছু নিজেই সলভ করবো, তাই তো? কারণ আপনি কেন এসছেন? সাকসেসফুল একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি মোদি কেয়ারে এসেছি। প্রোডাক্টটা ইউজ করছি ওই জন্য। নেক্সট, ম্যান ম্যানেজমেন্ট স্কিল। মানুষের সাথে কথা বলা, মানুষের মন জয় করা, মানুষের সমস্যাটা বোঝা, এটা একটা লিডারের কাজ। কারণ এটা ক্যাডারশিপ ওয়ার্ক, এটা লিডারশিপ স্কিল, লিডারশিপ, এটা লিডারশিপ বিজনেস। লিডারশিপের অন্যতম কারণ হচ্ছে দেবাশিসের পাগলামোটা আমাকে সামলাতে হবে, আবার নানানদাকে সামলাতে হবে, আবার সৌমিত্রের পাগলামো, কি মন খারাপ, দীঘায় গিয়ে বসে আছে 3 দিন, ঘটনা ঘটছে। আবার দেবাশিসকে উদয়জিতের পাগলামো সামলাতে হবে, এরকম করতে হবে। ম্যান ম্যানেজমেন্ট স্কিল, কমিউনিকেশন স্কিল। আমরা অনেকে মিটিংয়ে পাঠিয়ে দিলাম, তারপরে আর খোঁজই নিলাম, প্রোগ্রাম করে এলাম, তারপর কি হলো? কমিউনিকেশন স্কিল। আমরা একটা ট্রেনিং গেছিলাম, আমি, সঞ্জয়জি, পুনমজি, হয়তো সুব্রতও ছিল, এনআইএস পার্টার ট্রেনিং। ওখানে 2 দিন ধরে একটা ট্রেনিং দেওয়া হয়েছিল কমিউনিকেশন স্কিল। থ্যাঙ্কস গড, ওখান থেকে অভ্যাস করতে করতে মোবাইল আছে আর আমি ফোন করছি না, মনে যেন কি আমি কিসে নেই। ফোন করতে হবে, ফোন করতে হবে, সব জায়গায় আমরা থাকতে পারবো না, খোঁজ দিতে হবে। নেক্সট হচ্ছে অবজারভেশন স্কিল। ওই টিমটা তো ভালো কাজ করছে, খোঁজ দেওয়ার দরকার নেই। আপনি একদিকে কাজ করছেন, আরেকদিকে অবজার্ভ করতে হবে। কারণ অনেক বড় বড় টিমের নিচে অনেক গর্ত হয়, সেই গর্তটা সাবধানে আপনাকে সিমেন্ট দিয়ে আটকে দিতে হবে। এটাই হচ্ছে অবজারভেশন স্কিল। গ্রোথ অফ টিম লিডার্স। টিমের লিডারদের গ্রোথের দিকে নজর রাখতে হবে। টিমের লিডারদের গ্রোথের ওপর আপনার সাকসেস নির্ভর করছে, আমার সাকসেসের ওপর টিমের সাকসেস নির্ভর করছে না। টিমের লিডারশিপের সাকসেস আমার সাকসেস, আমার দেশ সাকসেস। ফাইট টিল লাস্ট মিনিট। খেলাধুলার জগৎ থেকে শিখেছি, লাস্ট মিনিট অব্দি ফাইট করো, ঘাম রক্ত দিতে হবে মাঠে। এখানেও আপনাকে ঘাম ঝরাতে হবে। কোথায়? বাইরে বেরিয়ে এক জায়গা থেকে এক জায়গায় কথা বলতে বলতে, প্রোগ্রাম করতে করতে। কারণ এই বিজনেসটা আর কিচ্ছু না, মানুষের মধ্যে বিশ্বাসটা ঢোকানোর ব্যবসা। এখানে অনেক কিছু আপনি শেখালেন, তাও হবে না যদি আরেকজনের মধ্যে বিলিফটা না ঢোকাতে পারেন। তাই নিজের মধ্যে বিলিফটা ঢোকান এবং বিলিফটা ঢুকিয়ে আপনি রাস্তায় বেরোন আরেকজনের মধ্যে বিশ্বাস ঢোকাতে যে ইয়েস ইউ ক্যান, এই বিজনেস তোমার জন্য, তোমার সাথে আমি আছি।
লয়ালটির প্রতীক আপনাকে হতে হবে, কারণ আপনার টিম আপনার মুখের দিকে চেয়ে আছে। এটা খেয়াল রাখবেন। আমরা চট করে অনেকে বিশ্বাস হারিয়ে ফেলি। মোদি কেয়ার 1996 সাল থেকে প্রমাণ করেছে যে মোদি কেয়ার কি। আজকে আমরা এটুকু বিশ্বাস রাখতে হবে মোদি কেয়ারের ওপর, আপ্যায়নের ওপর, যে মোদি কেয়ার আগামী দিনে ভারতবর্ষের মুখে কি বলবো একটা বিস্ময়কর কোম্পানি হিসাবে আসতে চলেছে, আরো ভাবে, এবং আমরা সেই জাহাজের একজন যাত্রী। কিন্তু বিশ্বাস রাখতে হবে আপ্যায়নের প্রতি, 100% বিশ্বাস। আমি আর 2 মিনিট পরে শেষ করব। এই ইন্ডাস্ট্রিতে, এই বিজনেসে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ট্রাস্ট ইউর আপলাইন। আপলাইনের কথা শুনুন। আমি একটা কথা মিটিংয়ে বলছি বারবার, জয়েনিং করার সময় মোদি কেয়ারে যেদিন সুব্রত চক্রবর্তী জয়েন করলো, আমি জয়েন করলাম, আপনারা জয়েন করলেন, দেবাশিস জয়েন করলো, নারায়ণদা জয়েন করলো, যে মন নিয়ে আমরা জয়েন করেছি, আমরা যে মন নিয়ে জয়েন করলাম, কিছুদিন বাদে কিন্তু ওই মনটা যেন কিরম হয়ে যায়, তাই আমাদের গ্রুপটা আটকে যায়। মনটা যদি জয়েনিং করার দিন যে ফুটফুটে মন ছিল, আমি আর আমার আপলাইন, এই মন নিয়ে যদি সারা জীবন থাকতে পারি, আপনার সাকসেস কেউ আটকাতে পারে। একটা ম্যাচ খেলতে গেছি সাইকিয়াতে, ব্যাটিং চলছে, আগের দিন ভালো খেলেছি, কিন্তু আমাকে সেমিফাইনাল ম্যাচ বসিয়ে রাখা হয়েছিল, 11 জনে দেয়নি। আমি সকালবেলা খালি বলেছিলাম আমার পেটটা খারাপ হয়েছে, আমাকে ট্যাবলেট দেওয়া হয়েছিল, এবং মাঠ ভর্তি দর্শক, খেলতে নামবো কিন্তু বসিয়ে রাখা হয়েছিল। টিম 1 গোলে হারছে হাফ টাইমে, আমি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতাম, সেকেন্ডটা নামানো হয়নি। আমি ওখানে বসে বসে কোচের বাপান্ত করছি। ম্যানেজার ঠিক 15 মিনিট আগে আমাকে বললো ওয়ার্ম আপ করবো। আরে ওয়ার্ম আপ করবো কি, উত্তেজনায় তো জার্সিটা ভিজে গেছে। আগে মাঠে নামলাম, বলটা যখন পেলাম, সমস্ত রায় দিয়ে পড়লো ওই বলটার ওপর। অসাধারণ একটা থ্রু মেরেছিলাম, উপরালা সহায়, 2টো স্টপার প্যারালাল ছিল, কেটে গেল। আমার উইং যে ইনসাইড আউটসাইডে খেলছিল, ওই ইনসাইড কাট করে ঢুকে বলটা জালে ফেলে দিল। 1-1 দৌড়ে গিয়ে কোচের কাছে গিয়ে কিছু অশ্লীল কথা ওকে বলে ফেলেছিলাম, যে ফুটবলটা আমার পায়ে আছে, ওখানে বসে মোমেন্টাম ফিলিপ স্যারের কথা এসে গেল। 2-1 গোলে ম্যাচ আমরা জিতলাম। যখন মাঠ থেকে বেরিয়ে গাড়িতে উঠবো, পিঠে ঠোকা, আমার কোচ বলল, আজকের 15 মিনিট তুই জীবনের সেরা খেলা খেলেছিস, এই খেলাটা বের করার জন্য তোকে বসিয়ে রেখেছিলাম, তোর শরীরটা ভালো। আমরা আপনাকে বুঝতে পারি না, আমাদের যখন অ্যাডভাইস দেয় বলে কে কাম দিচ্ছে, আমি সব জানি। আপনার ভালোর জন্য অ্যাডভাইস দিচ্ছে, ভালো লাগলেও শুনুন, খারাপ লাগলেও শুনুন। এটা আমি মাল্টি লেভেলে এতদিন কাজ করার পর আমার মনে হয় সাকসেসের কি পয়েন্ট হচ্ছে গ্রোয়িং আপলাইনের সাথে সারা জীবন থাকা এবং তার অ্যাডভাইসটা শোনা। আমি শুধু একটাই কথা আপনাদেরকে বলবো, যে আসুন, কালকে চেক বেরোবে, হয়তো পুরনো ইনকামটাই পাবো। কোম্পানির কাজ দেখা, আমাদের ইনকামটা যাতে অনেক বাড়ে, কোম্পানি সেই কাজ করছে, যার জন্য আজকে ম্যানেজমেন্টে অনেক আসেনি, ওদের করতে দিন। ইনকামে আমরা ঠিক জায়গায় থাকবো। আমাদের কাজ, আমাদের স্ট্রাকচার, আমাদের বিজনেসটাকে রেকর্ড জায়গায় নিয়ে যাওয়া। কোম্পানি হয়তো আরো কিছু অ্যানাউন্সমেন্ট করতে পারে আমাদের ভালোর জন্য, সেটা দেখবো, আমি নিয়ে কাজ করব। কিন্তু এই মাস, এপ্রিল মাস, রেকর্ড ব্রেকিং ব্যবসা করব, এবং টিমের মধ্যে এমন কেউ থাকবে না 3000 সিভি এর নিচে কাউকে করতে দেবো না। প্রোডাক্টের মধ্যে 5000 টাকার প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারবো না বা দিতে পারবো না।
শিবির 3000 শিবির 3000 শিবির নিজে করব আর লোককে করতে বলবো। নেক্সট UN 3 and 4, UN 3 প্রথমে, তারপর 4। তুমি একটাই কাজ, তুমি একটাই স্লোগান, নো ওভার থিঙ্কিং। নিজে 3000, 3টে লোককে 3000, তারপর 4টে লোককে 3000, তাই তো? 4টে লোক মানে এমআরএল, 4টে লোক মানে ডায়মন্ড। খুব সহজ ইনকাম প্ল্যান, সহজ টাইটেল। নেক্সট আর একটাই স্লোগান, হোম মিটিং, হোম মিটিং, হোম মিটিং। যে যত বেশি হোম মিটিং করবে তার তত বেশি গ্রোথ হবে, তাই তো? আমরা অনেক সময় একসাথে মিলে দিই, 4টে লোক 4টে হোম মিটিং, 3টে লোক 3টে হোম মিটিং, এইভাবে করবো। ইয়েস আর নো? একটা শপথ দিয়ে এখান থেকে বেরোবে, কারণ আমরা বাইরে গিয়ে ক্যালপল খেয়ে নিই, ঘর ঠান্ডা। একটাই শপথ, আপলাইনকে বলে দেবেন আমাকে ধাক্কা মারুন, আমাকে মানে আমাদের কথাটা বলতে পারি না মিটিংয়ে দাঁড়িয়ে, মারো পিছনে মারো, মানে বলুন আমাকে মারুন, আমি যাতে বাড়ি থেকে বেরিয়ে প্রোগ্রাম। একটা হোল টাইমারে 4টে হোম মিটিং করা উচিত, আর যারা চাকরি করে দেবাশিসকে দেখেছি 2টো হোম মিটিং করা উচিত মিনিমাম। করবো না করবো না? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যত টিম মেম্বার তাদেরকে